মার্কেটে চলে আসলো নতুন ব্লগার রিয়ামণি। এক রাতে প্রায় 22,000-এর উপরে ফলোয়ার অর্জন করে ফেলছে। তোরা সাবধান হয়ে যা রে, তোদের জন্য নতুন কন্টেন্ট ক্রিয়েটরের আগমন হচ্ছে রে। হ্যাঁ, এটাই সেই ফুল বিক্রেতা রিয়ামণি। রিয়ামণি, রিয়ামণিকে সবাই ভাইরাল করে দে। আমরা তাকে কি ভাইরাল করব? আপনি তো তাকে ভাইরাল করে দিছেন। ডিরেক্টর আমি, পরিচালক দিশার মা। ডিরেক্টর হচ্ছে রাখি খালা, পরিচালক দিশার মা। ডিরেক্টর হলো রাখি খালা, পরিচালক হলো দিশার মা। আর আর্টিস্ট হচ্ছে রিয়ামণি। এই সাবধান রে। হ্যাঁ, রিয়ামণিকে দিয়ে তো এতদিন বিজনেস করছেন, মানে ভিউজের বিজনেস। আফুরা ভাইয়ারা, আমি চিন্তাই করি না এখন সিজনে বেলি ফুল পামু। নাটক শুরু এখান থেকেই। আমারে 5টা 100 টাকা হলে দাও। ধরবই না, আমার 20 টাকা না, আমারে দে তুই। মানে আমাদের এই ব্লগার আফামনি, সে ফুল কিনছে, ফুল কিনে মেয়েটা 20 টাকা বেশি চাইছে, মেয়েটাকে 20 টাকা দেয় নাই। তারপরে উনি নিজে কিন্তু এটা ভিডিও কইরা আপলোড দিছে। তারপর থেকে সমালোচনার ঝড়, মানে আফাকে নিয়ে সবাই কথা বলতেছে যে এত ছোট মনের মানুষ। তারপর থেকে নাটকের দ্বিতীয় পর্ব শুরু। কৃপণতা করি না, আমার কাছে আসলে খুচরা টাকা নাই, তাহলে আমি ওরে 120 টাকাই দিতাম। উনি নিজে ভিডিওতে বলছে ওনার কাছে আর টাকা নাই, না হলে 120 টাকাই দিত। কিন্তু মানুষ যখন তাকে নিয়ে সমালোচনা শুরু করছে, তিনি আরেকটা ভিডিওতে বলছে ও নাকি গোপনীয়ভাবে ওই মেয়েটাকে আরো টাকা দিছে, যেটা ছিল মিথ্যা। ফুল বিক্রেতা মেয়েটাকে টাকা না দিয়ে সে বলতেছে সে নাকি গোপনীয়ভাবে টাকা দিছে। এরপর থেকে মানুষ তাকে নিয়ে আরো বেশি সমালোচনার ঝড় তুলে দিছে। তারপর থেকেই তৃতীয় নাটক শুরু। রিয়ামণি, এখন আফা আইসা ওই রিয়ামণি ফুল বিক্রেতার বাড়ি আইসা তাকে মোবাইল কিনে দিছে। 20 টাকার জরিমানা, 1000 টাকা, ঠেলার নাম বাবাজি। তোরা সাবধান হয়ে যা রে। মানে আমাদের এই ব্লগার রাখি আফা তখন যদি 20 টাকা দিয়ে দিত, তাহলে মানুষ তাকে নিয়ে এত বাজে কথা বলতো না। আফামনিকে মানুষ যেভাবে বাঁশ দিছে, এখন বাঁশ সহ্য করতে না পারলে শেষ পর্যন্ত আফামনি এখন 20 টাকার জরিমানা, 1000 টাকা দিয়ে এখন এই ফুল বিক্রেতাকে মোবাইল কিনে দিছে। নতুন কন্টেন্ট ক্রিয়েটর রিয়ামণি। হ্যাঁ, বুঝছেন? আসলে এটা ছিল আফামনির বিজনেস। আফামনি চাইলে তখন মেয়েটিকে 20 টাকা বেশি দিতে পারতো, কারণ আফামনি ইচ্ছা করেই দেয় নাই, কারণ এটা সে নিজে নাটক সাজাইছে, বিউ বিজনেসের নাটক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের এই ব্লগার আপা যদি তখন মেয়েটিকে 20 টাকা বেশি দিত, তাহলে মানুষ তাকে নিয়ে সমালোচনা করতো না। কিন্তু এখন 20 টাকা কম দেওয়ার কারণে তাকে নিয়ে সবাই সমালোচনা করছেন, টল করছেন। টল করার পর সে আরো নতুন টপিক পেয়ে গেছে, এই মেয়েটিকে নিয়ে এখন ভালোই বিউ বিজনেসের নাটক করতেছে। আসলে ভাই, বাঙালির দ্বারা সবকিছুই সম্ভব। মানে টল করতে করতে এখন মেয়েটা ব্লগার হয়ে গেছে। দাগ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে তো দাগই ভালো। এখন থেকে আমাদের এই নতুন ব্লগারের ব্লগ ভিডিও দেখতে পারবেন, টিকটকে নাচানাচি দেখতে পারবেন। অপেক্ষা করেন, 2 দিন পর দেখবেন মেয়েটি ভাইরাল শুট করতেছে। না মানে বাংলাদেশে কেউ একটু ভাইরাল হলেই চলে, 2 দিন পর দেখবেন তার কল আসছে, চলো আমাদের ভাইরাল শুটটা করে দাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে ফুল বিক্রেতা মেয়েটিকে আফা 20 টাকা কম দিছে, ওইটা নিয়ে সবাই টল করছেন, মাতামাতি করছেন। আফারও লাভ হয়েছে, মেয়েটারও লাভ হয়েছে। মানে আফা ভিউ বিজনেস করছে, কয়টা টাকা ইনকাম হয়েছে, মেয়েটিও নতুন ফোন পাইছে এবং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। মাঝে আপনার আমার কিছুই হয় নাই, আমরা শুধু দেখেই গেলাম।